আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। সো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের কয়েকটি গোপন ট্রিক্স, যা আপনাদের অনেক কাজে দেবে এবং আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাবেন। আপনাদের ফোন সুরক্ষিত থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে সেটিংসগুলো দেখানো যাক। তো নাম্বার 1 সেটিংস হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা উপরে পাবেন সার্চ আইকন। সরাসরি আপনারা এখানে সার্চ আইকনে সার্চ করে দেবেন স্ক্যানিং লিখে CANNING স্ক্যানিং লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে ব্লুটুথ স্ক্যানিং এবং ওয়াইফাই স্ক্যানিং। তো আপনারা এখান থেকে সিম্পলি একটির উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটাই অন রয়েছে, ব্লুটুথ স্ক্যানিং এবং ওয়াইফাই স্ক্যানিং দুটোই কিন্তু অন রয়েছে। তো আমরা কী করবো, এখান থেকে এগুলো অফ করে দেবো। অফ করে দিলে আমাদের কি হবে, আমরা যখন বিভিন্ন সময় নতুন নতুন জায়গায় যাই তখন কিন্তু আমাদের এই ডিভাইসটি ব্লুটুথ এবং ওয়াইফাইগুলো স্ক্যানিং করতে থাকে, যার ফলে আমাদের অনেক চার্জ চলে যায় এবং ফোনটি স্লো এবং হ্যাং করতে থাকে। তো এটি অফ করে রাখলে আমাদের ফোন আর অটোমেটিকলিভাবে কোনো স্ক্যানিং করবে না এবং ফোনটি অনেক সুরক্ষিত থাকবে। নাম্বার 2তে যে সেটিংসটি দেখাবো সেটি হলো আপনার ফোনের উপর থেকে নোটিফিকেশন বাটন টেনে নিচে দেবেন। নিচে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন হটস্পট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে সরাসরি হটস্পটের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি হটস্পটটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে আপনারা নিচে দেখতে পারবেন ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজ লিমিট। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আনলিমিটেড অপশন রয়েছে এবং কতগুলো এমবি লিমিট রয়েছে। আপনি যখন আপনার বন্ধুদেরকে আপনার ফোন থেকে হটস্পটটি দেন তখন আপনি এখান থেকে একটি লিমিট দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি লিমিট দিয়ে দিলে এত এমবি যাওয়ার পর থেকে হটস্পটটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আমি এখান থেকে 100 এমবি দিয়ে রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজ 100 এমবি লিমিটেড। তো 100 এমবি যাওয়ার পর কিন্তু হটস্পটটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ফোন থেকে 100 এমবি শেষ। তো আশা করি সেটিংসটি অনেক কাজে দিবে। নাম্বার 3 যে সেটিংসটি দেখাবো সেটি হলো আমরা অনেক সময় এক ফোন থেকে অন্য ফোনে ছবি ভিডিও শেয়ার করে থাকি। সো তার জন্য আমরা ইউজ করি শেয়ার ইট, যেটি আমাদের ফোনের স্টোরেজ ব্লক করে রাখে এবং অনেক ফোন স্লো হয়, ফোনটি হ্যাং করার সম্ভাবনা থাকে। সো তার জন্য আমরা এখানে আমাদের ফোনে পেয়ে যাচ্ছি শেয়ার ইট অপশন। এখানে আপনারা নোটিফিকেশন বারে স্ক্রল ডাউন করে দেখবেন এখানে রয়েছে নেয়ার বাই শেয়ার। আপনারা কী করবেন, এখানে নেয়ার বাই শেয়ারে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকমভাবে নেয়ার বাই শেয়ার টার্ন অন অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা টার্ন অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা লোকেশনটি ওকে দেবেন। দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা নতুন ডিভাইস কানেক্ট করে এখান থেকে সুন্দরভাবে খুব ইজিলি যে কোনো কিছু শেয়ার ইট করতে পারবো। সো আশা করি এই সেটিংসটি আপনার অনেক কাজে দেবে। নাম্বার 4 যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে লক স্ক্রিনে নাম লেখা। আপনার ফোন যখন লক করা থাকবে সেখানে লক স্ক্রিনে আপনি আপনার নামও লিখে রাখতে পারেন অথবা আপনি অন্য কিছু লিখে রাখতে পারেন। সো আমি একটি কিছু লিখে দেখাচ্ছি। সো তার জন্য আমরা চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এবং লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার, এই দুটোর মধ্যে থাকবে, আপনাদের খুঁজে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপারে ক্লিক করতেছি। ওয়ালপেপারে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লক স্ক্রিন সেটিংস। তো আমি সরাসরি এখানে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে দিচ্ছি। লক স্ক্রিন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড টেক্সট অন লক স্ক্রিন। তো আমি সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটি টেক্সট লিখে দিচ্ছি। তো আমি এখানে একটি টেক্সট লিখে দিচ্ছি। টেক্সটটি হচ্ছে এমন, কল মাই ফাদার। কারণ আমি এটি লিখে রেখেছি কারণ যে কোনো সময় যদি কোনো কারণে কোথাও দুর্ঘটনা ঘটে যায়, যদি আমার জ্ঞান না থাকে বা আমি ওখানে উপস্থিত না থাকি, তখন কিন্তু আমার ফোনের লকটি কেউ খুলতে পারবে না এবং যার দরুন কিন্তু আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না। তো তার জন্য আমি লক স্ক্রিনে এইখানে আমার ফ্যামিলির একটি ফোন নম্বর দিয়ে রেখেছি। এটি থাকলে সুবিধাটি হবে কি, এটি দেখে লোকে কিন্তু আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে। তো আশা করি এই সেটিংসটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। তো আমি এখন এখান থেকে সিম্পলি ওকে করে দিচ্ছি। এখন কিন্তু এই টেক্সটটি আমার লক স্ক্রিনে শো করবে। ফোনটি লক করলে এখানে উপরে আমি দেখতে পারবো। নাম্বার 5 যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনি সারাদিনে ফোনটি কত ঘন্টা ইউজ করেছেন এবং কোন অ্যাপসের ভিতরে কত ঘন্টা ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, গুগল, অর্ডার এবং ইউটিউব। তো আমি এখান থেকে ইউটিউবে বেশি সময় দিই, তো আমার এখানে কিন্তু ইউটিউবটা অনেকটা ব্লু হয়ে আছে। তো আপনারা এটির উপর নজরদারি রাখতে পারেন আপনি দিনে কত ঘন্টা ফোন চালাচ্ছেন, আপনি ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন কিনা। তো আশা করছি এই সেটিংসটি আপনার অনেক কাজে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি
একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন চমক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।